নমস্কার, আজকে বানাবো পায়েস বা পরমান্ন। একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আমরা ফুটিয়ে নেব। অন্যদিকে একটা পাত্রে আমরা নিয়েছি কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল। ভালো করে এক দুবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি। ঘি দিলে চালটা দুধের সাথে লেগে যাবে না বা নিচে বসে যাবে না। চালের সাথে দুধের পরিমাপটা হলো, কেউ যদি 50 গ্রাম চাল নেয় তার জন্য লাগবে 1 লিটার দুধ, আর 25 গ্রাম চালের জন্য লাগবে 500 ml দুধ। আর দেব একটা তেজপাতা। দুধটা ভালো করে ফোটাবো। ভালো করে খুন্তি দিয়ে নাড়তে হবে যাতে দুধটা নিচে বসে না যায়। অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। যখন দুধটা ফুটে যাবে, একটু গরম হয়ে যাওয়ার পর সেখান থেকে কিছুটা পরিমাণে দুধ আমরা একটা পাত্রে তুলে নেব। 100 ml এর মতন আমরা এখানে দুধটা তুলে নিয়েছি। এবারে পাত্রের মধ্যে দিয়ে দেব আমুল স্প্রে। আমুল স্প্রেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন কড়াইয়ের দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রেখে দেওয়া চালটা। চালটা দেওয়ার পর আমরা চালটা দুধের সাথে ভালো করে ফুটতে দেব এবং খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে দুধটা নিচে বসে না যায়। চালটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করব আগে থেকে রেখে দেওয়া দুধের মিশ্রণটি। এটা আমরা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব কয়েকটা এলাচ। এখানে আমি আগে থেকে কাজু আর কিশমিশগুলো একটা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। দেখুন কতটা ফুলে গেছে আর এর থেকে অনেক নোংরা বের হয়েছে। চালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো মিছরি। এখানে আমি মিছরি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি বা গুড় ব্যবহার করতে পারেন। কড়াইয়ের মধ্যে আগে থেকে ভেজানো কাজু কিশমিশটা ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। এরপর গ্যাসের ওভেনটা বন্ধ করে কাজু কিশমিশটা মিশিয়ে দেবো। গ্যাসের ওভেনটা অন রাখলে কিশমিশ থেকে যদি টক থাকে তাহলে দুধটা কেটে যাওয়ার চান্স থাকে, তাই আমরা অবশ্যই গ্যাসটা বন্ধ করে কাজু আর কিশমিশটা মেশাবো। এখন তৈরি হয়ে গেছে পায়েস।